রাজ্য এবং এসএসসি তারা একেবারে টেন্টেড ক্যান্ডিডেটদের পক্ষে। তারা চান যে টেন্টেড ক্যান্ডিডেটরা তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তারাই আবার প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর পাবে, যে তারাই আবার অ্যাপয়েন্টমেন্ট পাবে। এটা হচ্ছে রাজ্যের অবস্থান, এটা হচ্ছে এসএসসির অবস্থান। খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই রাজ্যের যে সরকার রয়েছে সেই সরকার সাদা খাতার মাস্টারদের পক্ষে, সেই সরকার তাগিদের পক্ষে, এসএসসি তাগিদের পক্ষে। এসএসসি এবং সরকার উভয়েই তাগিদেরকেই নতুন করে 10 নম্বর দিয়ে তাদেরকেই আবার চাকরি দিতে উদ্গ্রীব রয়েছে। সেটা আজকের এই সাবমিশনে পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আবার আদালতে মুখ থুবড়ে পড়ল রাজ্য সরকার। আপনারা জানেন, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা চাকরি হারিয়েছেন। এদের মধ্যে অযোগ্য অশিক্ষক কর্মচারীদের সুপ্রিম কোর্টের নির্দেশে তারা নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় আসতে পারবে না, অর্থাৎ তারা নতুন করে চাকরি ফিরে পাবে না, তাদের সামনে সেই সুযোগ নেই। বরং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এই অযোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যারা আছেন, অযোগ্য বলে যারা চিহ্নিত, তারা এতদিন ধরে যে মাইনেটা পেয়েছেন তা ফেরত দিতে হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে বঙ্গ সরকার, বাংলার সরকার এই অযোগ্যদের কিভাবে চাকরি ফিরিয়ে দেওয়া যায় তার জন্য উঠে পড়ে লেগেছে। একজন মানুষের চাকরি চলে যাওয়াটা যেরকম দুঃখজনক ঘটনা, একই সঙ্গে লজ্জাজনক ঘটনা যে টাকা দিয়ে চাকরি করা। কিন্তু রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা, এই জনসাধারণের টাকা ওই অযোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আদালতে ব্যয় করছে। সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের তারা রাজ্য সরকারের আবেদন বাতিল করে দিয়েছে এবং সিঙ্গেল বেঞ্চের যে রায় দিয়েছে সেটাতে খুশি না হয় এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। সেইখানে অযোগ্য অশিক্ষক কর্মচারীদের তারা যাতে চাকরিটা ফিরে পান, অর্থাৎ নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তারা যাতে চাকরিটা ফিরে পান তার জন্য আবেদন করে। ডিভিশন বেঞ্চ কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখে। বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেন যে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছে যে চিহ্নিত অযোগ্যরা কোনোভাবেই চাকরি ফিরে পাবে না, বরং তারা এতদিন চাকরি করে যে টাকাটা উপার্জন করেছে সেই টাকাটা ফেরত দিতে হবে। আবার বলছি, ঘটনাটা সত্যি দুঃখজনক ঘটনা। একটা মানুষের চাকরি চলে যাওয়াটা সত্যি একটা হৃদয় থেকে একটা মেনে নেওয়া যায় না, কিন্তু আদালতের নির্দেশ আপনাকে মানতে হবে। প্রশ্নটা শুভেন ডায়েরির এখানে, সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করার এই চেষ্টা বঙ্গ সরকার বারংবার করছে কেন? যে জনসাধারণের যে টাকা, সেই টাকা ব্যয় করে আদালতে এই অযোগ্যদের পেছনে তারা দাঁড়াচ্ছে। ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে, আপনারা কেন এই অযোগ্যদের চাকরি ফিরে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন? সেই ক্ষেত্রে রাজ্য সরকার এবং এসএসসির আইনজীবীরা বলছেন যে একটা অন্যায় করেছে তার জন্য ডবল সে শাস্তি পায় কি করে। কিন্তু ডিভিশন বেঞ্চ তাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে চিহ্নিত অযোগ্যরা কোনোভাবেই নতুনভাবে এই চাকরি প্রক্রিয়ার মধ্যে, নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আসতে পারবে না। সেখানে তারা কোনোভাবেই নতুনভাবে যে চাকরি নিয়োগের যে প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার, তার মধ্যে এই অযোগ্য, চিহ্নিত অযোগ্য শিক্ষক অশিক্ষক কর্মচারীরা তারা পরীক্ষা দিতে পারবেন না বা নতুন করে চাকরি ফিরে পাবেন না, বরং তাদের টাকা ফেরত দিতে হবে। রাজ্য সরকার তাদের টাকা ফেরত পাওয়ার তো কোনো চেষ্টাই করছে না, বরং একটা অনুদান এই অশিক্ষক অযোগ্য শিক্ষক কর্মচারীদের তারা একটা অনুদান রাজ্য সরকার দেওয়া শুরু করেছিল, সেটাও আদালত কিন্তু বন্ধ করে দেয়। তবে এদিনের ডিভিশনের বেঞ্চে
যে রায় বেরোলো তাতে কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে এই অযোগ্য অশিক্ষক কর্মচারীদের এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আনতে পারবেন না। আদালত প্রশ্ন তুলেছিল যে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কতজন আবেদন করেছেন, তাতে রাজ্য সরকার এবং এসএসসি জানিয়েছিল 180 জন মতন ব্যক্তি এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেছে। সেইখানে কিন্তু ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে ওই 180 জনের আবেদন বাতিল করা হোক। কোনোভাবেই এই 180 জন এই নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন না, তারা চাকরি ফিরে পাবেন না। তাহলে যেটা হচ্ছে, বারংবার রাজ্য সরকার এবং এসএসসি আদালতের দ্বারস্থ হচ্ছে, অপদস্থ হচ্ছে, অপমানিত হচ্ছে, থাপ্পড় খেয়ে ফিরে যাচ্ছে। লাভের লাভ হচ্ছে জনসাধারণের। এই ট্যাক্সের টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে আদালতে, যেটা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের পেছনে এই সরকারের দাঁড়ানোটা বাংলার মানুষ মেনে নিচ্ছে না। কেন অযোগ্যদের পাশে দাঁড়ানোর কারণ কি, সেটা নিয়েও বহু মানুষ মনে করছেন এই অযোগ্যরা যখন বুঝতে পেরে যাবেন যে রাজ্য সরকারের এগুলো সব ভাওতাবাজি, তখন তারা যাদের হাতে টাকা দিয়ে এই চাকরি কিনেছিলেন বা চাকরি পেয়েছিলেন, তারা কিন্তু ওই তৃণমূলের দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা নেত্রীদের ছেড়ে কথা বলবেন না। প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে তাদের কাছে জবাব দিয়ে চাইবেন, তাদের কাছে টাকা ফেরত চাইবেন। সেইটা 26শে নির্বাচনের আগে তৃণমূলের কাছে কিন্তু একটা বড় সড়ো চাপের কারণ হয়ে যাবে, অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।